السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود. وقال تعالى إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মনকে উজাড় করে দিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গণ শুকরিয়া আদায় করতেছি যেই মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে সলাতুল জুমা জামাতের সহিত আদায় করবার জন্য আল্লাহর ঘর পবিত্র স্থান মসজিদে আসার বসার এবং কিছু কথা শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায়ার্থে অন্তরের অন্তঃস্থল থেকে মনকে উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা বুরুজের 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেছি এবং কুরআনুল কারীমের অন্য আরেকটি আয়াতের অংশবিশেষ পাঠ করেছি এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো কোরআন ও সুন্নাহ অনুযায়ী কিছু আলোকপাত করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা বুরুজ, বুরুজ শব্দের অর্থ হইল নক্ষত্র। কি ক্ষত্র? আবার বলেন, নক্ষত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে এমন সুন্দরভাবে সাজিয়েছেন, হয় এই কোরআনুল কারীমের মধ্যে কোনো নবীর নাম নিয়ে সূরার নাম রেখেছেন, অথবা কোনো বস্তুর নাম নিয়ে সূরার নাম রেখেছেন, অথবা ঘটনা আছে কিন্তু সূরার মধ্যে ওই নাম নাই, সূরার শুরুতে নাম নাই। যেমন উদাহরণস্বরূপ সূরা ইউসুফ একদম পরিপূর্ণ একটি সূরা, একদম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের
জীবনের শুরুলগ্ন থেকে একদম বাদশাহী রাজত্বের শেষ পর্যন্ত যেই সমস্ত ঘটনা আল্লাহ তাআলা সূরা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঘটিয়েছেন, সমস্ত কিছু এই সূরার মধ্যে বিস্তারিত আলোকপাত করে দিয়েছেন। আবার সূরা হুদ, অথচ হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা আছে যে তার জাতিকে তিনি কিভাবে মানুষদেরকে আহ্বান করেছেন, কার দিকে? আল্লাহ তাআলার দিকে। আবার সূরাতুন নামল, নামলুন শব্দের অর্থ হইল পিপিলিকা। এই পিপিলিকা দিয়েও আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে পিপিলিকার যেই গুণ, ওই গুণে যদি মানুষ গুণান্বিত হইতে পারে তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। ঠিক তেমনই ভাবে আপনাদের সামনে যে সূরাতুল বুরুজ পাঠ করেছি, এই সূরা বুরুজের 1 থেকে 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখযোগ্য একটি ঘটনা আমার আপনার সামনে শিক্ষণীয় হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সূরা বুরুজ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 4টা কসম করেছেন। কয়টা কসম? 4টা কসম। কসম করা হয় এমন জিনিসের প্রতি যেই জিনিসটার মূল্য অনেক বেশি। যেমন আমরা বলি না অনেক সময় আল্লাহর কসম, আল্লাহ দামি না? কথা বলেন, আল্লাহ দামি কিনা? অনেক দামি। তারপরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম করি কিনা? কারণ আমার কাছে ওই জিনিসটা অনেক দামি। অনেকে আমরা মায়ের কসম করি, বাবার কসম করি, সন্তানের কসম করি, কারণ বাবা আমার কাছে অনেক দামি, মা অনেক দামি, সন্তান অনেক দামি, ঠিক না? আল্লাহ তাআলা কসম করেছেন এইখানে 4টা। কয়টা কসম? 4টা। এর পূর্বে বলে রাখি যে আল্লাহ তাআলা কেন এই সূরাটাকে অবতীর্ণ করলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই সূরাটাকে অবতীর্ণ করার একমাত্র কারণ হইল নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া। আমি আলোচনার মাঝখান দিয়ে হয়তো জিজ্ঞাসা করতে পারি যে এই সূরাটা কেন অবতীর্ণ করা হইল, তখন আপনারা কি বলবেন? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেছেন। এবং আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটা হইল যে ঈমানদার কারা এবং প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্যসমূহ। ঈমানদার কারা এবং প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্যসমূহ। এবার আসি মূল আলোচনায়। ওয়াস-সামাই যাতিল বুরুজ, আসমানের নক্ষত্রের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ এবং মাশহুদ। 1 নম্বর তাফসীরে ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা বলেন, সাক্ষ্য দিবসের কসম। সাক্ষ্য কি? কিয়ামতের ময়দানে একজন সাক্ষ্য দিবে, আরেকজন এই সাক্ষ্যের বিপক্ষে আবার আল্লাহর সামনে প্রস্তাবনা উপস্থাপন করবেন যে আল্লাহ, আমি দুনিয়াতে এই কাজ করি নাই। অমাশহুদ, 3 নম্বর কসম। 4 নম্বর কসম, জুমার দিনের কসম আল্লাহ তাআলা করেছেন। আবার তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহু তাআলা বলেন
যে অমাশহুদ শব্দের অর্থ হইল আরাফার দিনের কসম। কোন দিনের কসম? আরাফার ময়দানের কসম। যেইখানে যায় হাজী সাহেবরা যা দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ওই দোয়াই কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। এরপরে দ্বিতীয়ত আরেকটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, তাদের পরিণতি কি? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের পরিণতি হইল দুনিয়া এবং আখিরাত তাদের বরবাদ। তাদের কি? বরবাদ, শেষ। এবার প্রশ্ন আপনাদের কাছে করি, নবী রাসূল কি এখন আছেন? আরো জোরে বলতে হবে, আছেন? আছে কারা? আছে কারা? সাহাবীরা আছে, উলামায়ে কেরাম আছেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় এদের জন্য দুনিয়াও বরবাদ এবং আখিরাতও বরবাদ। এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছি যন্ত্রণাদায়ক শাস্তি, কবরের আযাব এবং জাহান্নামের আযাব। বর্তমানে আল্লাহর রাসূল নাই, কিন্তু নাইবে রাসূল আছেন না? আছে কি না? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। আলেমগণই হইল নবীজির ওয়ারিস। এই ওয়ারিসের অনুসরণ অনুকরণ যারা করতে পারবে এরাই হইল প্রকৃত ঈমানদার। প্রকৃত ঈমানদার কারা? যারা ওয়ারিসের অনুসরণ অনুকরণ করবে এরাই হইল কি? প্রকৃত ঈমানদার। নবীজির বিরুদ্ধাচরণ কাফেররা করেছে, নবীজির বিরুদ্ধাচরণ মুনাফিকরা করেছেন, করেছে না? আল্লাহ তাআলা জবাব দেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। যখন মুনাফিকরা আপনার সাথে সাক্ষাৎ করে ক্বালু আমান্না, তখন তারা জবান দিয়ে বলে আমরাও ঈমান এনেছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আর যখনই তাদের দলের সাথে যায় সম্পৃক্ত হয়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিম, যখন তাদের বন্ধুদের সাথে যায় সম্পৃক্ত হয়, ক্বালু ইন্না মাআকুম, তারা বলে আমরা আপনাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, বরং আমরা ঈমানদারদের সাথে সম্পৃক্ত হয়েছি ফায়দা উপার্জন করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে আসহাবে উখদুদের ঘটনাটা উল্লেখ করেছেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 500 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। ওই সময় একজন বাদশা ছিল যে মানুষের প্রতি নির্যাতন করত। ওই জালেম বাদশা তার দরবারে একটা জাদুকর রেখেছিল। জাদুকর তার রাজত্ব টিকায় রাখার জন্য। রাজত্বের মালিককে, আরো জোরে বলতে হবে, রাজত্বের মালিককে। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহু আকবার। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ওই জাদুকর আস্তে আস্তে বৃদ্ধ হইতে লাগলো। একটা পর্যায়ে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হওয়ার পরে এবার বাদশাকে বলতেছে, ও বাদশা নামদার, আমি তো বৃদ্ধ হয়ে গিয়ে যাচ্ছি, আমি অসুস্থ হয়ে গিয়েছি, বিছানায় শুয়ে পড়েছি। অতএব আমাকে এমন একজন গোলাম এনে দেন, এমন একজন বালক এনে দেন যাকে আমার এই জাদুবিদ্যা শিক্ষা দিব। এই জাদুবিদ্যার মাধ্যমে আপনার রাজত্ব টিকাইয়া রাখতে পারবে। বলেন নাউযুবিল্লাহ। এবার সারা রাজ্যের মধ্য থেকে একজন বালককে খুঁজে পাইছে। পাওয়ার পর ওই বালকরে ওই বৃদ্ধ জাদুবিদ্যা শিখাইছে। এখন ওস্তাদের কাছে শাগরিদ যখন যায়, ওই সময় তো বর্তমান জামানায় যেরকম বাহনের ব্যবস্থা ছিল এরকম বাহন ছিল না, হাইটা হাইটা যাইতে হইতো। এরকম একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন দেখে রাস্তার মধ্যে পাশেই এরকম একটা মসজিদের মতনই একটা গির্জা। এই গির্জার মধ্যে একজন পাদ্রী, সে তাওরাতের আলেম, সে আল্লাহ এবং আল্লাহর রসুল শেষ জামানায় যে আগমন করবেন এই ব্যাপারে তিনি মানুষদেরকে শিক্ষাদান করতেছেন। তো যুবক চিন্তা করলো যে আমি তো দৈনিক আমার উস্তাদের কাছে যাই, আমি একটু এইখানে একটু বসি, ভালো ভালো কথাই তো বলতেছে, একটু শুনি, দেখি কেমন লাগে। একটা পর্যায়ে যখন সে ওইখানে ওই তাওরাতের আলেমের কাছে যায় বসছে, তাওরাতের আলেমের সামনাসামনি বসার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বালকের সিনার মধ্যে এমন কুদরতি এলেম দান করেছেন যে ওই এলেমের বদৌলতে ওই বালক ওই স্থান থেকে আর উঠতে রাজি না, যে শেষ পর্যন্ত আমি শুনবো যে তাওরাতের আলেম কি বলে। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাইব। চাচা আবু তালেব
মৃত্যু শয্যায় শায়িত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সামনে যায় কানে কানে বলতেছে, চাচা গো, একবার একটু কালেমা পড়ে দেন, যাতে করে এর বদলতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করতে পারি। এই দেখি আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল, মক্কার বড় বড় নেতারা কাফের বসা। আবু তালেবকে প্ররোচনা দিল, ও আবু তালেব, তোমার বংশ হইল কুরাইশ বংশ। এই বংশ সারা পৃথিবীর মধ্যে নাম করা বংশ। আজকে শেষ সময় আইসা তুমি তোমার বংশের নাম ডুবায় ফেলবা মুহাম্মদের কালেমা গ্রহণের মাধ্যমে। বলেন নাউজুবিল্লাহ। তুমি তোমার বংশের নাম ডুবায় ফেলবা। চাচা আবু তালেবের দিকে নবীজি তাকায় আছে। চাচা যদি একটু বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব, চাচা আবু তালেব যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, আরো জোরে বলতে হবে, নেই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমি আল্লাহ যা কিছু দেখি তোমরা তা দেখো না। সেই গাছের থেকে যদি একটা পাতা জমিনের মধ্যে পড়তে চায়, জমিনের মধ্যে পড়ার আগে গাছ আমার থেকে অনুমোদন চায়, আল্লাহ আমি এই পাতা কি ছাড়বো নাকি জমিনে। ওই গর্তের পিপিলিকার খাদ্য আমি আল্লাহ যোগান দেই। আমি আল্লাহ ৭ তবক জমিনের মধ্যে ছোট ছোট পিপিলিকা হাঁটা চলা করে। ওই ছোট ছোট পিপিলিকার হাঁটা চলা আমি আল্লাহ আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জমিনে বিচরণশীল যত প্রাণী আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে করে রেখে দিয়েছি। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম হইল আল মাতিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, রিজিক নিয়ে টেনশন করবা না। আমি আল্লাহর কাছে রিজিক চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 2 চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের দুয়ারের মধ্যে এমন রিজিকের ব্যবস্থা করে দিব, তুমি বান্দা কল্পনাও করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। ওই যে যুবক তৃতীয় দিন ওই আলেম পাদ্রীর দরবারে উপস্থিত বসে আছে, আজকে যায় না ওই বৃদ্ধ জাদুকরের কাছে। চতুর্থ দিন যখন ওই জাদুকরের দরবারে গিয়েছে, জাদুকর এবার জিজ্ঞাসা করে, গতকালকে কেন আসো নাই? এবার আল্লাহর বান্দা বলতেছে, আমি এমন একটা জায়গায় বসেছিলাম যেই জায়গাটা আপনার জায়গার তুলনায় সবচেয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ।
আমার জায়গার চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ হইল ওই জায়গা। এবার বৃদ্ধ বলতেছে, ওই জায়গাটা কোথায়? বলে, আপনি অসুস্থ মানুষ, আপনাকে নিয়ে যাওয়া যাবে না। বলে, ওইখান থেকে কি শিখছো? বৃদ্ধ শিখাইতে চাইছে জাদু বিদ্যা। এইবার বালক বৃদ্ধকে শিখায় আল্লাহ যে এক, এই বিদ্যা। বলেন সুবহানাল্লাহ। এবার ওই যুবক বলতেছে, ও বৃদ্ধ শুনেন, আপনি আমাকে এমন বিদ্যা শিক্ষা দিয়েছেন যেই বিদ্যা গতকালকে আমি যেই জ্ঞান অর্জন করেছি ওই বিদ্যার কাছে কিছুই না, কিছুই না। এবার জাদুকর বলে, এবার আমার একটু শিক্ষা দাও। এবার ওই যুবক বলতেছে, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বৃদ্ধ ঈমান আনয়ন করে ফেলেছে। এবার এই সংবাদ চলে গিয়েছে ওই যে জালেম বাদশার কাছে। এই বাদশা এবার বলতেছে, এমন কি মেডিসিন তুমি শিখাইলা যে বৃদ্ধ শেষমেশ ঈমান নিয়া পৃথিবী ত্যাগ করে চলে গিয়েছে। এইবার তো আমার আর রাজত্ব টিকবে না। রাজত্ব ঠিকানার মালিক কে? আরো জোরে বলেন, ঠিকানার মালিক কে? ক্ষমতার মসনদে বসলাম, বৈশাই বাস ইসলাম বিরোধী আইন পাস হয় না? এরকম আল্লাহ তাআলা বলতেছেন, আমি ক্ষমতা দিয়ে পরীক্ষা করি, আমি রাজত্ব দিয়ে পরীক্ষা করি। আবার এই রাজত্বের চেয়ারে বসায় আমি আল্লাহ এমন ভাবে লাঞ্ছিত করে এই রাজত্বের চেয়ার থেকে নামায় দেই যে পৃথিবীর মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে করে মানুষ সামনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে যে আমার পূর্বে যে ছিল সে তো ইসলাম বিরোধী আইন পাশ করেছে, এখন যদি আমি বসি সবার আগে আমার ইসলামের পক্ষে আইন পাশ করতে হবে, না হয় আমাকে লাঞ্ছিত হয়ে এই চেয়ার থেকে সরে যাইতে হবে। ঠিক কিনা? এবার ওই বাদশা ওই যুবককে এবার হত্যা করবে, মেরে ফেলবে। রাজত্ব টিকাইতে হবে তো, হত্যা করবে। সৈন্যবাহিনী সহ যুবককে নিয়ে পাঠায় দিল পাহাড়ের উপরে। আর বলে দিয়েছে, এই যুবককে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফালায় দিবা, যাতে করে যুবক শেষ হয়ে যায়, আমার রাজত্ব ঠিক থাকে। যুবকরে ধাক্কা মারছে, কিন্তু যুবক আর পড়ে না। যারা ধাক্কা মারছে আল্লাহর কুদরতে তারাই শেষ হয়ে গেছে। যুবক তার আপন স্থানে বহাল রয়েছে। সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক আল্লাহ। বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সমস্ত কিছু কার জন্য? আরো জোরে বলতে হবে, সমস্ত কিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য সমস্ত কিছু। কারণ আল্লাহ নিজেই বলছেন, ও বান্দা ঘোষণা করে দাও, তুমি আমার, আমি তোমার। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও বান্দা, তোমার কাছে যা
কিছু অজানা, আমি আল্লাহর কাছে সব কিছু জানা। ও বান্দা, তোমার দৃষ্টি এই অল্প একটু, আর আমার দৃষ্টি শুধু বাংলার দেশের জমিনের মধ্যে নয়, 7 আসমান 7 জমিন এবং পৃথিবীর মধ্যে যতটা পৃথিবী আছে সব দিকেই আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দৃষ্টি রয়েছে। যুবক এবার একা একা বাদশার দরবারে হাজির। কি ব্যাপার? তোমারে ফালায়া দিছে, কয় বাঁচাইছে আমার আল্লাহ, আমার বাদও সমুদ্রের মধ্যে নিয়ে ফালায়া দাও। যুবক এইবার বলে, আমাকে সমুদ্রের মধ্যে ফালাইতে পারেন, কিন্তু আমাকে আবার আগের মতন আমার আল্লাহ বাঁচায় নিয়ে আসবে। এরকম একদিন গেছে, 2 দিন যায়, 3 দিন চলে গিয়েছে, যুবককে কিছু করতেই পারে না। এবার যুবক বলতেছে, আপনি কি আসলে আমাকে হত্যা করতে চান? বলে, হ্যাঁ, আমার রাজত্ব টিকায় রাখার জন্য আমি তোমাকে হত্যা করতে চাই। এবার যুবক বলে, সারা রাজত্বের মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলোকে একটা মাঠের মধ্যে জড়ো করেন। সব মানুষগুলোকে যখন এক মাঠের মধ্যে জড়ো করবেন, জড়ো করার পরে আমি বলে দিব কিভাবে আমাকে আপনি হত্যা করতে পারেন। এবার বাদশাহ মাইকিং করে দিল, ঘোষণা করে দিয়েছে, যাও সারা শহরের মানুষগুলোকে একত্রিত করো। একত্রিত করার পরে এবার বাদশার কানে কানে বলতেছে, ও বাদশাহ শুনেন, শুধু আপনি বললে হবে না, এইখানে যত মানুষ আছে সব মানুষকে বলতে হবে একসাথে, বিসমিল্লাহি রব্বা হাযাল গোলাম। এবার বাদশা বলতেছে, এইখানে যারা উপস্থিত হয়েছেন, আজকে আপনারা আমার সাথে সাথে এই কথা বলেন, বিসমিল্লাহি রব্বা হাযাল গোলাম। আল্লাহু আকবার। যখন এই কথা বলেছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় যারা উপস্থিত ছিল সব মানুষ এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এদিকে যুবকও শেষ, সারা পৃথিবীর অর্থাৎ তার রাজত্বের মধ্যে যত মানুষ ছিল সব মানুষ ইমানদার হয়ে গেছে। আল্লাহু আকবার। এই খেলা কার? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহর পক্ষ থেকে আসে, সুতরাং আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি হেদায়েত দান করব। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এবার এই জালেম বাদশা যখন এই সমস্ত মানুষের কালেমা পড়া শুনতে পাইল, আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। এবার জালেম বাদশা বলতেছে, গর্ত খনন করো। উখদুদ মানে গর্ত খনন করা। এই জালেম বাদশা বলতেছে, গর্ত খনন করো, সব মানুষকে একসাথে গর্তের মধ্যে ফেলায় দাও। বলেন নাউযুবিল্লাহ। ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল। এই দাসী একদিন তার মেয়ের মাথা আশ্রাইতেছিল, হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে গিয়েছে। এবার জবান দিয়ে বাইর হয়ে গেছে, বিসমিল্লাহি রহমানির রহিম। ফেরাউনের মেয়ে বলতেছে, তুমি এটা কি পাঠ করলাম? এবার ওই দাসী বলতেছে, তোমাকে যে বানাইছে
আমাকে যে বানাইছে, তোমার বাবাকে যে বানাইছে, আমি ওই রবের নাম উচ্চারণ করেছি, যেই রব তোমার খাদ্যের ব্যবস্থা করেছে, আমার খাদ্যের ব্যবস্থা করেছে। এই কথা ফেরাউনের মেয়ের সহ্য হয় নাই। ফেরাউনের কাছে যায় বলছে, বাবা আপনার চাইতেও কি আরো বড় প্রতিপালক আছে কিনা? ফেরাউন বলে, তুমি কার থেকে শুনলা? বলে, আমার মাস্টার দাসীর কাছ থেকে শুনছি। বলে, তাকে নিয়ে আসো। নিয়ে আসার পরে যখন জিজ্ঞাসা করা হইল, তুমি কি এই কথা বলছো কিনা? বলে, হ্যাঁ। ইমানি পাওয়ার কেমন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি এবং ফেরেশতাগণের প্রতি ঈমান আনয়ন করেছি। যত আসমানি কিতাব আছে সব কিছুর উপর ঈমান আনয়ন করেছি। ও ফেরাউন শুনো, আমাকে যিনি বানাইছেন, তোমাকে যিনি বানাইছেন, তোমার চাইতে বড় প্রতিপালক হইল আমার আল্লাহ। এবার ফেরাউন জবাবে বলে, পরিণতি ভালো হবে না। এবার মাস্তা বলতেছে, মা তাস্তাহিল আনফুস, তোমার মনের মধ্যে যা চাই তুমি তাই করো, কোনো সমস্যা নাই। এবার ফেরাউন তার সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যেই নেতা ছিল ওরে ডাক দিয়ে বলতেছে, মন্ত্রী ছিল ওরে ডাক দিয়ে বলতেছে, কড়াই আনো, তেল ঢালো কড়াইয়ের মধ্যে। টকবক টকবক করতেছে, তেল গরম হয়ে গেছে। ওই আগুনের সামনে দাঁড়াইয়া আবারও ফেরাউন বলতেছে, পরিণতি ভালো হবে না। এই যে তেল দেখতেছো, এই তেলের মধ্যে তোমাদেরকে ভুনা করে দেওয়া হবে। আবার ওই মাস্তা বলতেছে, দাসী বলতেছে, তোমার যা মন চাই, মা তাস্তাহিল আনফুস, তোমার যা মন চাই তুমি তাই করো, কোনো সমস্যা নাই। আল্লাহর কি কুদরত! ওই মাস্টার কোলে একটা বাচ্চা ছিল, বাচ্চাকে টান দিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বাচ্চাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে রে মুসলমান। তাদের ইমানের অবস্থা আর আমাদের ইমানের অবস্থা আকাশ পাতাল ডিফারেন্স। এরপরও ফেরাউন বলতেছে, এবার তোমার আরেকটা বাচ্চাকে কিন্তু এই তেলের মধ্যে ছেড়ে দিব, তারপরও তুমি ঈমান ছেড়ে দাও। বলে, যেই প্রতিপালককে একবার বিশ্বাস করেছি ওই প্রতিপালক থেকে আর ফিরে আসবো না। বলেন সুবহানাল্লাহ। ওই কুলের আরেক বাচ্চা, ওই বাচ্চাকেও তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। স্বাভাবিকভাবে মায়ের অন্তরের মধ্যে বাচ্চার কিছু হইলে মা ঠিক থাকতে পারে না। মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ফেরাউন মনে করে যে হয়তো ভয় পাইছে। ফেরাউন বলে, ভয় পাইছো? এবার ওই মাস্টার বলতেছে, না ফেরাউন না, আমি ক্রন্দন করতেছি এই কারণে, যদি তুমি আমার দুইটা বাচ্চার আগে আমাকে ওই কড়াইয়ের মধ্যে ডালতা, তাইলে আমি সর্বপ্রথম আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতাম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা নবীর অনুকরণ করে, যারা নবীদেরকে বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, এদেরকে যারা কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও ছাড় দিবেন না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
তোমার ওই বাচ্চাকেও ছেড়ে দিব। বাচ্চাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে বাচ্চা কুদরতি ভাবে জবান দিয়ে বলতেছে, মা দুঃখ কইরো না, তোমার সাথে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মাহশারের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হবে গো মা। ও মা তুমি দুঃখ কইরো না, ফেরাউনের এটা হইল জাহান্নাম, আর আমাদের জন্য হইল আল্লাহর পক্ষ থেকে জান্নাত। মা তুমি তাড়াতাড়ি চলে আসো, আমরা জান্নাতের মধ্যে একত্রে থাকবো। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, সামনে রমজান আসতেছে, ইমানটাকে মজবুত করতে হবে, ইমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। শুরুতেই বলছিলাম ইমানদারদের কয়েকটা বৈশিষ্ট্য বর্ণনা করব। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর প্রকৃত বান্দা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা অহংকার করে না, নমনীয় অবস্থায় চলে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নাম্বার বৈশিষ্ট্য হইল, যখন অজ্ঞরা তর্ক করতে আসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ক্বালু সালামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 3 নাম্বার বৈশিষ্ট্য হইল, তারা রাত্রির বেলা আল্লাহ রাব্বুল আলামিনের কে ডাকতে থাকে আর বলে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। এই 3টা বৈশিষ্ট্য ইমানদারের, এই 3টা বৈশিষ্ট্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই 3 বৈশিষ্ট্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে সুউচ্চ করে দিয়ে তাদের জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন। এই 3 বৈশিষ্ট্য হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত সুন্নাত আদায় করবি।